পেঁপে দিয়ে চিংড়ি মাছের রেসিপি তৈরি করব। তবে শুরুতে আমি ভেবেছিলাম পেঁপেটা হয়তো বা কাঁচা হবে, কারণ বাহির থেকে কিন্তু একদমই পাকা বোঝা যাচ্ছিল না। আর পেঁপেটা আমি বাড়ি থেকে এনেছিলাম। সো বাড়ি থেকে আসার পর ঘরে কিছু ছিল না, শুধু পেঁপেগুলাই এনেছিলাম। এই জন্য ভেবেছিলাম যে পেঁপে দিয়ে চিংড়ি মাছটি দিয়ে রান্না করি। কাটার পর দেখলাম যে পেঁপেটা পেকে গেছে। সো কী আর করার, পাকা পেঁপে রান্না করলাম। তারপর রান্নার পর কিন্তু আসলেই খেয়ে অনেক টেস্ট পেয়েছি। যাই হোক, আপনারাও কিন্তু একদিন ট্রাই করতে পারেন। শুরুতেই পেঁপেগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি, তারপর পরিষ্কার করে চুলায় প্যান বসিয়ে দিয়েছি রান্নার জন্য। পরিমাণ মতো রান্না তেল দিয়ে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম, সাথে আদা এবং রসুন বাটা 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে আদা রসুনটাকেও একটু ভেজে নিয়ে সাথে সাথে পানি অ্যাড করে দিয়েছি যাতে পুড়ে না যায়। এ পর্যায়ে শুকনো মশলা দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচ বাটা ছিল, এই জন্য আর গুঁড়া মরিচ দিলাম না, সাথে কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। খুব ভালো করে নেড়েচেড়ে প্রথমে মশলাটা কষিয়ে নিব। এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পেঁপেটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। পেঁপেটার উপর থেকে কিন্তু একেবারেই পাকা বোঝা যায়নি আর কি। যাই হোক, তারপর রান্না করে খাওয়ার পর কিন্তু অনেক ভালো লেগেছে। পাকা পেঁপে দিয়েও যে এরকম মজার তরকারি হয় সেটা খাওয়ার আগে আমি বুঝতে পারিনি। তবে শুরুতে রান্না করতে আমার কাছে জানি কেমন লাগছিল। যাই হোক, একটু পর ঢাকনাটা খুলে আমি নেড়েচেড়ে দিয়েছি। পেঁপে থেকে কিন্তু অনেকটা ঝোল বেরিয়ে আসছে। এখান থেকে আমি শুকিয়ে নিব, অর্থাৎ পানিটা শুকিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে দিব। একটু পর সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি। এই পানিটা দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিও দেখার পর যদি আপনার কাছে মনে হয় একটু ভালো লেগেছে তাহলে একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো এই পর্যায়ে কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। কথা বলতে বলতে এখন আমি ঝোল অ্যাড করে দিচ্ছি। আর কোনো ঝোল অ্যাড করব না, এই পানি দিয়েই রান্নাটা কমপ্লিট করে নিব। দেখা যাক রান্নার শেষ পর্যন্ত। গাছের যে কোনো জিনিস কিন্তু টেস্ট আলাদা, সেটা যে জিনিসই হোক, টাটকা একটা জিনিসের কিন্তু স্বাদ আলাদা থাকে। কথা বলতে বলতে রান্নাটা শেষ, সব শেষে একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।